হে ভগবান, আমি কোথায় আসলাম? আমার তো এসেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। ঢুকতে না ঢুকতে এই অবস্থা। সত্যি কথা বলতে ফার্স্ট টাইম কোনো মেলাতে এসে আমার সাথে এরকম হলো আমি ভাবতেই পারিনি। তো হ্যালো সবাই, কেমন আছো? আমি বিউটি চলে আসলাম তোমাদের সাথে বকবক করতে। কার, কার এই জায়গাটায় গেটটা তোমাদের চেনা চেনা লেগে এসছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে ভিডিওটা ফুল দেখার আগে জানাবে। কারণ হচ্ছে তোমরা যখন সত্যি কথা আমার কাছ থেকে জেনেই নিবে তাহলে কি বলার মানেটা বলো? তোমাদেরকে অবশ্যই বলব, তো চলো আগে যাই। তো আমরা এবার মেলাতে ঢুকে গেলাম। মেলাতে ঢুকে দেখছি এত ভিড়, প্রচণ্ড ভিড়। এখানে কিন্তু খুব সুন্দর, সুন্দর মেয়ে, খুব সুন্দর, সুন্দর ছেলেও আছে। যারা, যারা মেয়ে খুঁজে পাচ্ছে না অবশ্যই কিন্তু এই মেলাতে আসতে পারো। আর মেলাতে ঢুকেই দেখছি এত সুন্দর গণেশজিকে আঁকানো আছে, প্রভুকে প্রণাম করে চলে গেলাম। এখানে প্রত্যেকটা মূর্তি খুব সুন্দর করে আঁকানো আছে। গণেশ প্রভুজি, কৃষ্ণ, মা কালী, মা দুর্গা, তারপরে হচ্ছে হনুমানজি। সত্যি এসে একদম মনটা ছুঁয়ে গেল। ফার্স্ট টাইম যদি কোথাও আসি না, নতুনত্ব খুব ভালো লাগে। তো চলো তোমাদেরকে বলে দিই আমি কোথায় এসেছি। হয়তো তোমরা অনেকেই দেখে গেস করতে পারছো, বুঝতে পারছো। তো চলো আমি বলেই দিই। তো হ্যালো, আমি এসেছি পাকুয়া গবড়াগুড়ি মেলাতে। হ্যাঁ সত্যি, আমি পাকুয়া গবড়াগুড়ি মেলা থেকে এসেছি। তো মেলাতে এসে দেখো আমার তো খুবই ভালো লাগছে। সবথেকে বিশেষত্ব যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে সুন্দর সুন্দর হাতের কাজ। এত সুন্দর করে মূর্তিগুলো বানানো হয়েছে, আমার দেখে মন একদম ছুঁয়ে গেছে। সত্যি যারা এত সুন্দর হাতের কাজ করেছে তাদের জন্য আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইলো। তো এখানে আমি কিছু কিছু মূর্তির মানে বলতে পারবো, কারণ সবটা বলতে পারবো না। এখানে যখন আমার প্রভু, আমার প্রিয় কৃষ্ণ প্রভু যখন নাকি প্রাণ দান করে তখনকার তিনি এই সেই স্মৃতিটা সুন্দর করে এঁকেছে। আমার দেখে যেটা কত ভালো লেগেছে, মানে চোখ দিয়ে জল চলে এসছে আমি যখন ভিডিওটা এডিট করছি। খুবই ভালো, মন ছুঁয়ে যাওয়ার মতো। এখানে হচ্ছে কৃষ্ণ সুদামার মিলন। যখন নাকি কৃষ্ণ দ্বারকায় আমাদের সুদামা আসে তখনকার এই সেই রূপকিনী আর হচ্ছে আমাদের কৃষ্ণ দুজনে মিলে তোমার সুদামার আদর আপ্যায়নে সেই সেই তখনকার স্মৃতিটা তুলে ধরেছে, খুব সুন্দর। এখানে হচ্ছে মা কালী, কিন্তু এই মা কালীর রূপটা যে কি আমি বলতে পারবো না। আমি সত্যি নামটা জানি না। যদি তোমরা কেউ জানো অবশ্যই জানিও। তো আমার খুবই ভালো লাগলো মূর্তিগুলো দেখে। অবশেষে আমরা চলে গেলাম মেলাতে। মেলাতে এসে দেখছি যে মোটামুটি ভালোই লাগছে। খুবই বড় মেলা, ভালোই লাগলো। তো তারপর আমরা মেলাতে এসে আমার বরের সেই অভ্যাস টিকিট কাটা। মানে যেই মেলায় যাবে না কেন সেখানে গিয়ে ওনাকে লটারি কাটতেই হবে। তো এখানে একটা দিদি মানে আমার বরের বোন, তো সেখানে এসে একদম সেই দুই ভাই বোনে মিলে লটারি কাটার পরে একজন পেয়েছে ছাঁকনি, আটা ছাঁকা, আর একজন পেয়েছে ঘর ঝাড়ু দেওয়ার ওটা। তো সত্যি কথা বলতে আমার ওর বউ তো আটা বানাতে মানে রুটি বানাতেই পারে না, তবু আটা ছাঁকনিই পায়, অনেক আটা ছাঁকনি হয়ে গেছে। তো আমি যেহেতু রুটি বানাতে পারি না, তবু আমার বর টিকিট কেটে পেয়েছে, ওটাকে ফেলে দেওয়া যায় যত্ন করে